আগামীকাল আবারও আইপ্যাক মামলা শুনানি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। দেখুন, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন কি হবে না হবে। তবে আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, এক্ষেত্রে মিডিয়ার সামনেই মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে এসছেন এবং এক্ষেত্রে রায় তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই যেতে পারে। সুতরাং সেখানে দাঁড়িয়ে যে সম্ভাবনাটা প্রবল হচ্ছে যে কোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি শুনানিটা হয়। আর এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারি না যে শুনানিটা গত দুবারের মতো এবারও পিছিয়ে যেতে পারে, এটাও একটা সম্ভাবনা। কারণ অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে যখন ইডি কোনো রেড করে, সেখানে যদি কোনো মানুষকে তিনি যে পদেই থাকুন না কেন তার কাজে বাধা দেয়, এটা একেবারে শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য 2 বছর জেলও হতে পারে। এখন সামনে নির্বাচন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার হয়ে যান নির্বাচনের আগে, সেটা হয় নিশ্চয়ই রাজ্যের প্রশাসনের জন্য কাম্য হবে না। তো সেই কথা মাথায় রেখে শুনানি পিছিয়ে গেলে আমি আশ্চর্য হব না। কিন্তু যখন একটি রেড চালাচ্ছে ইডি দুর্নীতির ব্যাপারে, আইপ্যাকের মতো একটি নির্বাচন কনসালটেন্সি সংস্থা, এটা তৃণমূল অফিসে রেড করেনি, একটি নির্বাচন কনসালটেন্সি সংস্থায় রেড করেছে, তো সেখানে তাদের রেডে বাধা দেওয়ার অধিকার সম্ভবত কারণেই। এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তিনি জোর করে ফাইল দিয়ে চলে এসেছেন, তার বিরুদ্ধে গত যে শুনানি হয়েছিল সেখানে রাজ্য সরকারের যিনি আইনজীবী বা তৃণমূল কংগ্রেসের যিনি আইনজীবী তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী ইডির মানে পারমিশন নেই ফাইলগুলো নিয়ে এসেছেন, অর্থাৎ জোর করে নিয়ে আসেন। এই ধরনের একটি মানে স্টান্স তারা নিয়েছিলেন, কিন্তু এটার কোনো প্রমাণ তারা দিতে পারবেন না। ওদিকে ইডি দাবি করছে ফাইলগুলো তিনি জোর করে নিয়ে চলে এসেছিলেন। এই সমস্ত পরিস্থিতিতে রায় কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাই প্রবল। যেরকম সাধারণ মানুষ প্রশ্ন করছেন, সাধারণ কোনো মানুষ এরকম কাণ্ড ঘটালে কি শাস্তি হতে পারতো, কিন্তু মুখ্যমন্ত্রী বেলা কি আইন অন্য? না, আইন তো সবার জন্যই সমান, কিন্তু এর পাশাপাশি এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে আমার মনে হয় যে তিনি রাজ্যের একটা বড় দায়িত্বে আছেন, সামনে নির্বাচন আছে এবং সেটা নিয়ে কোনো আইন শৃঙ্খলার সমস্যা হোক, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হোক, সেটাও কেউ হয়তো চাইবেন না। এই অপরাধ যদি কোনো সাধারণ মানুষ করতো তাকে গ্রেপ্তার করা হতো। এখন তাহলে তো পদক্ষেপ হতে হয়, ইডি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে বা সিবিআই এনকোয়ারির অর্ডার দেবে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু যাই ঘটুক না কেন, এটা কিন্তু আগামী নির্বাচনে, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে একটা গভীর প্রভাব ফেলতে চলেছে। প্রথমত, মুখ্যমন্ত্রী যদি সত্যিই গ্রেপ্তার হন, যদি শুনানিটা হয়, সেটা তৃণমূল কংগ্রেসকে একটা সুযোগ করে দিতে পারে একটা সিম্প্যাথি ওয়েভ ক্রিয়েট করার মুখ্যমন্ত্রীর জন্য। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী যদি হঠাৎ জনসমক্ষের বাইরে চলে যান, জেলে চলে যান, তৃণমূল দলটাও অন্তর্দ্বন্দ্বে তারা ভেঙে পড়তে পারে তার সরকারের মতো। কারণ মুখ্যমন্ত্রী সম্ভবত ঐক্যবদ্ধ রাখেন দলটাকে, দলের মধ্যে এত বেশি অন্তর্দ্বন্দ্ব আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বগুলো সামনে চলে আসতে পারে। এই দুটো দিকে জিনিসটা কিন্তু কাজ করতে পারে। কিন্তু যাই হোক না কেন, এটা একটা গভীর প্রভাব ফেলবে রাজনীতিতে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবার বলছি, আমি আশ্চর্য হব না এই শুনানি যদি কালকের পর আবার পিছিয়ে যায়। তুলনা চলতে পারে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির সাথে ঝাড়খণ্ডে। সেখানে কিন্তু মনে রাখবেন, হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর একটা সিম্প্যাথি ওয়েভ উঠেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্য, যার ফলে বিজেপি সেখানে বিভিন্ন অপিনিয়ন পোল দেখাচ্ছিল বিজেপি এগিয়ে আছে, কিন্তু নির্বাচন যখন হলো তখন বিজেপি সেখানে পরাজিত হয়েছিল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আবার ক্ষমতায় ফিরে এলো। সুতরাং বিরোধী দল বিজেপি তারাও চাইবে না সম্ভবত মুখ্যমন্ত্রীর প্রতি নির্বাচনের আগে একটা সিম্প্যাথি ওয়েভ উঠুক। তারা কি চাইবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে। একদিকে যখন এসআইআর হচ্ছে, একদিকে যখন সম্ভাবনা হচ্ছে যে প্রায় 1 কোটির বেশি নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তার কি ফল আউট হবে, এই আইন শৃঙ্খলাতে তার কি প্রভাব পড়বে, এটাকে লিগালি কিভাবে চ্যালেঞ্জ হবে, এই ঘটনাগুলো যখন পাশাপাশি ঘটছে, যখন একটা সম্ভাবনা বড় হচ্ছে নির্বাচন পিছিয়ে যেতে পারে, রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন হতে পারে, এই সম্ভাবনা প্রবল হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে এই রায় কিন্তু নির্বাচনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে কালকে যদি শুনানিটা হয়।